কি গো, কি নিয়ে কথা হচ্ছে এইখানে? সবাইকে এত ফুরফুরা লাগছে। আরে তেমন কিছু না। দেখো না, এই আম গাছ নিয়ে কথা বলছি। আম গাছটি এই গরমে আমাদের সবাইকে কিভাবে ছায়া দিচ্ছে। হ্যাঁ কাকু, আমি শিউলি নন্দী এখানে এসেই তো খেলা করি। খুব ভালো লাগে আমাদের এখানে এসে খেলাধুলা করতে। তো প্রায় এখানে আসি। আহ, কি সুন্দর মিষ্টি আমের গন্ধ, আর কি মিষ্টি শীতল বাতাস। প্রাণটা জুড়িয়ে যায় একদম। কিন্তু আম গাছটি ছিল মন্ডল মশাইয়ের। তার জায়গার মধ্যেই পড়েছে আম গাছটি। তিনি ভাবছেন আম গাছটি কেটে সেখানে একটা বড় পুকুর বানাবেন, সেখানে মাছ চাষ করবেন। কি গো, কোথায় ছিলে এতক্ষণ? এই বুঝি তোমার আসার সময় হলো? আর বলো না, সরবের কাছে গেছিলাম। ভাবছি পূর্ব পাশের আম গাছটি কেটে একটি পুকুর বানাবো, মাছ চাষ করব। বুঝলে গিন্নি? মাছ চাষ? কিন্তু গাছটির নিচে এসে সবাই বিশ্রাম করে। গরমে গাছটি সবাইকে ছায়া দেয়। আরে ছায়া বাদ দাও তো, আমার জায়গার গাছ, আমি যা ইচ্ছা তাই করব। ঠিক আছে, দেখো যা ভালো মনে করো। বুঝলে নগেন, আজ খুব ভ্যাপসা গরম পড়েছে। আসসালামু আলাইকুম কাকা বাবু। আমি সরবের কাছে শুনে আসলাম, মন্ডল মশাই নাকি কালকে এই আম গাছটি কেটে ফেলবে। এই কাজটি সে করতে পারে না। চলো, ওর বাড়ি যাই সবাই। মন্ডল, ও মন্ডল, বাড়ি আছো? একটু বাইরে এসো তো। কাকাবাবু যে, বলুন কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? তুমি নাকি পূর্ব পাশের বড় আম গাছটি কাটবে। হ্যাঁ, আমি সেখানে পুকুর বানাবো, মাছ চাষ করব। পুকুর বানাবে ভালো কথা, অন্য কোথাও করো না। এই আম গাছটা অনেক পুরনো। তাছাড়া এখানে সবাই এসে বিশ্রাম নেয়। তুমি জানো না সেটা? আমার জায়গার আম গাছ, যা ইচ্ছা তাই করব। না 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 না, না, এটা এটা আমরা আমরা হতে হতে পারি দিতে না। পারি না। দেখি তুমি কিভাবে এই কাজটি করো। তারপর তারা গ্রামের সবার সাথে আলোচনার জন্য বের হলেন। সবাই একসাথে ভাবছে যেভাবেই হোক এটা আটকাতে হবে। পরের দিন সকালে মণ্ডল সাহেব সরবকে নিয়ে গাছ কাটার জন্য হাজির হলেন। না না, এখানে কাজ করতে দিব না আমরা। আপনারা সবাই চান এই গাছটি কাটা না হোক? হ্যাঁ। ঠিক আছে, গাছ আমি কাটবো না, এই গাছ আপনাদেরই থাকবে। এভাবেই সবাই মিলেমিশে গাছটিকে রক্ষা করলেন।